এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। জার্মানির কোখেমে আমাদের অফিস কলিগদের সাথে ডে ট্রিপের ভিডিওটি পার্ট 1 আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা না দেখে থাকো এক্ষুনি আমার চ্যানেলে চলে গিয়ে পার্ট 1টি দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর পার্ট 2, অর্থাৎ আমরা যখন কোখেম সিটিতে ঢুকলাম, তারপর আমরা কোন কোন জায়গায় আজকে ঘুরছি, কি এক্সপ্লোর করতে চলেছি, আজকে আমাদের কি অ্যাক্টিভিটিস আছে, কেমন এনজয় করছি কলিগসের সাথে, সেই নিয়েই আজকে আমার পার্ট 2। কোখেম সিটিতে আমরা 11:30টার মধ্যেই ঢুকে গেছি সকালে, কিন্তু এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ আরও দুজন অফিস কলিগ আসবে। তো ওদের সাথে আমরা একটা মিটিং পয়েন্টে মিট করে তারপর আমাদের সিটি ট্যুর অর্থাৎ ক্যাসেল সব কিছু এক্সপ্লোর করা শুরু করব। ওরা যেহেতু আজকে অফিস করে আসছে, হাফ ডে অফিস ছিল, তো ওরা বলেছিল ওরা ডাইরেক্ট আসবে বাই কার, আমাদের সাথে বাসে আসেনি। তো আমরা সিটিতে এসে ওদের জন্য এখন ওয়েট করছি। কোখেম সিটিতে ঢোকার পরই আমরা পার্কিং খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ঘোরার পর যদিও একটা পার্কিং পাওয়া গেল, আমরা সকলেই বেরিয়ে রাস্তায় ওয়েট করছিলাম, কিন্তু যে অফিস কলিগ বাসটা ড্রাইভ করছিল তো সে বেরিয়ে আসার সময় একটা বিপদ ঘটলো, অর্থাৎ ইন্স্যুরেন্সের ক্লেম হলো, তার সাথে অন্য একটা গাড়ির ধাক্কা লেগেছিল পার্কিংয়ের ওখানে। তো সেই জন্য একটা পুলিশ কেসও হয়েছে, তো ও সেগুলো সলভ করে আসলো। তারপর এখন আমরা যাচ্ছি সিটি ট্যুরে, অর্থাৎ এই টয় ট্রেনটা করে ঘুরতে। এই টয় ট্রেনটা পুরো সিটিটাকে এবং ওয়াইন ইয়ার্ডগুলোকে ঘুরে দেখাবে। 7 ইউরো পার পার্সন টিকিটের দাম এবং 30 মিনিটসের একটা ট্রিপ আছে। রাইশনবুর্গ Kochen. Steht schon. Wo ist das Meer? Da auf der anderen Seite. Ah, dort ist ja auch das voll. Aber der Steig ist hier Aussteigen. aus. Ach so. Aussteigen hier. Ja, und dann. Fatmir hat schon angerufen. এই টয় ট্রেনটা গোটা সিটিটাকে ঘুরে দেখাবে এবং বেশ সুন্দর দেখলাম, অনেকেই উঠছে। তো আমাদের মধ্যে আবার 2-3 জনের এক্সপেকটেশন ছিল, কেন জানি না, ওরা হয়তো কোথাও নেটে সার্চ করে এসছে বা কারোর থেকে শুনেছে, ওদের এক্সপেকটেশন ছিল যে এই টয় ট্রেনটাই হয়তো ওপরে যে ক্যাসেলটা আছে সেখানে নিয়ে যায়। তো সেই হিসেবেই টিকিট কাটা হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো টয় ট্রেনে ওঠার পর আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করে বা কিছু কথাবার্তা শুনে সবার, তখন বুঝতে পারলাম এটা খালি সিটি ট্যুরের জন্য। কিন্তু অ্যাকচুয়াল যে বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়েছিলাম সেই বাস স্ট্যান্ড থেকে একটা বাস আসে পার্টিকুলার ছোট্ট, সেই বাসটাই একমাত্র ওপরে ক্যাসেলটায় নিয়ে যায় প্রতি 15 মিনিট পর পর। তো উঠে যখন পড়েছি টিকিট কেটে, কিছু তো করার নেই, তো সিটি ট্যুরটা আমাদের করতেই হবে কমপ্লিট 30 মিনিটস। তো কিছু মানুষ আমরা এনজয় করছিলাম, কিন্তু 2-3 জন যারা এক্সপেকটেশন রেখেছিল যেটা ক্যাসেলে নিয়ে যাবে তারা একটু চুপচাপই হয়ে গিয়েছিল। আমার তো বেশ ভালোই লাগছিল, আমি কখনো এরকম ট্রিপগুলো করিনি, সিটি ট্যুর বা ট্যুরের যে বাসগুলো হয় সেগুলো করিনি। তো দেখো এখানে কি সুন্দর ভয়েসের ইনফরমেশান দেওয়া আছে, তুমি যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ করো বা যেটা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজটা তুমি এখানে শুনতে পারো। সিটি ট্যুর হেডফোনের অপশান রয়েছে এবং ল্যাঙ্গুয়েজের নাম্বারও দেওয়া আছে। টয় ট্রেনটার নাম হলো মোসেল ওয়াইন এক্সপ্রেস। ট্যুরিস্ট লোকেশনের এই সিটি ট্যুরগুলো তোমরা কেউ করেছো কি না জানি না, তবে আমার খুব করার ইচ্ছে ছিল বটে। আজকে একটু হলেও শখটা পূরণ হয়েছে, কিন্তু মনে আবার একটু আফসোসও হচ্ছে, কারণ এরকম সিটি ট্যুর আমি কখনো চাইনি। এতটা রাস্তাটা কনজাস্টেড, দেখো এখান দিয়ে মানুষ যাওয়ার জায়গা নেই, এত সরু ন্যারো লেন, তার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে, মনে হচ্ছে এর থেকে পায়ে হাঁটলে আগে এগিয়ে যাব। এই টয় ট্রেনের আইডিয়াটা কোখেমে আমাদের একদমই ফ্লপ। মোসেল রিভারের ধার দিয়ে এই ওয়াইন ইয়ার্ডগুলো পায়ে হেঁটেই সুন্দর এনজয় করা যায়, সিটি ট্যুরটাও। তো আমি সাজেস্ট করব তোমাদের সেটা পায়ে হেঁটে করাই বেটার, এরকম টয় ট্রেনের ট্রিপটা নিও না। কানি ওয়েদার, তার উপর সবাই একসাথে আছি, বসে গল্প করতে করতে যাচ্ছি, ভালোই লাগছে, কিন্তু তারপর মনে হচ্ছে সময়টাও নষ্ট হচ্ছে। আর একটু আগে আমরা উপরে ক্যাসেলটায় গেলে একটু এনজয় করতে পারতাম, প্লাস আমরা বেশ টাকাটাও বাঁচাতে পারতাম। 7 ইউরো, এটা অনেকটাই এই ট্রিপটার জন্য। ওই দূরে দেখো বাদিকে ক্যাসেলটা দেখা যাচ্ছে, তো আমরা ওখানেই এখন যাব। এই টয় ট্রেনটার ট্রিপটা কমপ্লিট হলে আমরা ওখানেই যাব। তো এর জন্য আমাদের বাসটা নিতে হবে, একটা বাস আছে 15 মিনিট পর পর, যেটা বললাম বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। আমরা এবার বাসে উঠে পড়েছি। আমাদের 9 ইউরো লাগলো টিকিট সবার জন্য, আপ অ্যান্ড ডাউন। তো যেহেতু গ্রুপ টিকিট একটু ডিসকাউন্টেই হলো। দেখো বাসটা কিন্তু অনেকটাই অল্টিটিউডে যাচ্ছে, এটা একদম ক্যাসেল অবধি নিয়ে যাবে আমাদের, ছোট বাস একটা।
বাস থেকে নেমেই পড়েছি। তো এবার আমাদের একটুখানি হেঁটে যেতে হবে, 10 মিনিট মতন হাঁটা আছে, অল্টিটিউডও আছে। তো সবাই ধীরে সুস্থেই হাঁটছি। আজকে গরমটাও খুব বেশি, 28 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে এখন। ওয়াও, ভিউটা কি সুন্দর লাগছে দেখো, মোসেল রিভারটা পুরো দেখা যাচ্ছে ওপর থেকে। আর এইটা হচ্ছে ক্যাসেলটার এন্ট্রেন্সটা। তো ভেতরে মিউজিয়াম আছে, আমরা অ্যাজ ইউজুয়াল মিউজিয়াম যাব না, কারণ আমাদের ফিরতে হবে, 5:30 অলরেডি বাজে। তো আমরা একটু খাওয়া দাওয়া সেরেই ফিরবো। আর এখানে তো সবাই মোটামুটি জার্মানি আছে, এরা একটু তাড়াতাড়ি লাঞ্চ বা ডিনার করে নেয়, যেহেতু এরা ব্রেকফাস্ট করেছে, তারপর এরা চাইছে মোটামুটি ডিনার করেই বাড়ি ফিরতে। পাহাড়ের ঢালে দেখো এই সুন্দর যে গাছের সারিগুলো নেমে গেছে, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আঙুরের গাছ, অর্থাৎ ওয়াইন ইয়ার। কি সুন্দর লাগছে, পাহাড়ের আঁকা বাঁকা এই খাঁজের মাঝখান দিয়ে গেছে মোসেল রিভার আর ওয়াইন ইয়ার, পুরো সিটিটাও দেখা যাচ্ছে এখান থেকে। কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। উপরে এই রেস্টুরেন্টটা, তো এখানে খুবই ভিড় থাকে, আগে থেকে রিজার্ভ করে আসাটাই বেটার। তো আমরা ফোন করেছিলাম 3 ঘন্টা আগে, মোটামুটি আমরা ফোন করে দিয়েছিলাম যে আমরা এই কজন আসছি। তো ওরা বলেছিল যে অ্যাভেলেবেল আছে সিট, চলে আসুন। কি সুন্দর ফুল দিয়ে সাজানো দেখো, লাল আর সাদার কন্ট্রাস্টে ফুল দিয়ে সাজানো। আর ক্যাসেলটার কালারটা হচ্ছে ডার্ক ব্রাউন। আর এখানে রাজার মূর্তিও রয়েছে, স্ট্যাচুটা রাখা যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে, ভিউ পয়েন্টটা জাস্ট দারুণ, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর লাগছে। এখানে এই রাস্তাটা দেখে একটু উঁচু মনে হচ্ছে বটে, কিন্তু যথেষ্ট সুন্দর। এখানে তুমি ধরে ধরে উঠতেই পারো। অনেকেই দেখছি বয়স্ক মানুষ, এমনকি হেলদি যারা আছে তারাও এসছে, অনেকেই উঠে কিছুটা রেস্ট নিচ্ছে। বাট উঁচু হলেও কিন্তু রাস্তাটা বেশ সুন্দর, আস্তে আস্তে ধরে ধরে উঠলে বেশ সুন্দর ভিউটা এনজয় করতে করতে আসা যায়। অনেক অসুস্থ মানুষকেও দেখলাম উঠছে। ক্যাসেলের ভেতরে যাওয়ার জন্য টিকিটের দামটা এখানে দেখো লেখা আছে 8.5 ইউরো বড়দের জন্য, আর 6 থেকে 7 বছর অবধি বাচ্চাদের 4.5 ইউরো। এবার এই ভিউটা এনজয় করতে করতে আমরা খেতে বসবো, খাবার অর্ডার করেছি। ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি এই রেস্টুরেন্টটা থেকে দেখতে কেমন লাগছে ল্যান্ডস্কেপটা। আমরা সবাই অর্ডার করেছি খাবার এবং ড্রিঙ্কস। এখানে প্রপার জার্মান স্যালাড এবং স্নিকজেল এসবই পাওয়া যায়। আজকের জন্য একটা স্পেশাল প্লেট ছিল, স্যালাড, তার সাথে ব্রেড এবং চিকেন স্নিকজেল, যেটার দাম 14 ইউরো। তো অনেকটাই স্যালাড দিয়েছে, আমরা অলমোস্ট এটাই অর্ডার করেছি সবাই। কয়েকজন বার্গার অর্ডার করেছিল, তার সাথে কেক এসব অর্ডার করেছে। তবে 90% আমরা সবাই এই ডিশটাই নিয়েছি, এটাই সব থেকে পেট ভরার মতন এবং দামও ঠিকঠাক রিজনেবল। আর দেখলাম সবাই এটাই নিচ্ছে আজকে, যেহেতু স্পেশাল মেনু। তো আমাদের কোকেন ক্যাসেল ঘোরা শেষ হয়ে গেল। তোমাদের সাথে আমি একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। এই যে অফিসিয়াল ট্রিপগুলো হয়, এগুলো কিন্তু জার্মানিতে খুব একটা সহজও বলবো না, এইটা অ্যারেঞ্জ করা আবার খুব একটা কঠিনও নয়। জাস্ট তোমাকে তোমার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের হেড, তার সাথে একবার কথা বলতে হবে, পারমিশন নিতে হবে। যেমন আমি আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম যে এখান থেকে কোনো ট্রিপ হয় কি না, ছোটোখাটো ডে ট্রিপ। তো ও বলেছিল যে এখনও অবধি হয়নি, তোমাদের কেউ অ্যারেঞ্জ করতে পারলে সেটা আমাদের জানিও, তো আমরা চেষ্টা করবো অ্যাপ্লাই করার। কিন্তু চেষ্টা করো উইকেন্ডে করার, যাতে অফিসিয়াল ডেটা কোনো ডিস্টারবেন্স না হয়, তোমরা উইকডেজে যাতে এনজয় করতে পারো। উইকডেজে কাজ করে উইকেন্ডে চেষ্টা করো। তো আমি ভাবলাম স্যাটারডে যাওয়া যেতেই পারে কোনো একটা সামারে। তো লাস্ট ইয়ার আমরা প্ল্যান করেছিলাম, আমরা এসেছিলাম ঘুরতে একসাথে। এই যাদের দেখতো ওরা কিন্তু মোর দ্যান 20 ইয়ার্স একই কোম্পানিতে কাজ করছে, কিন্তু কখনো এরকম ঘুরতে আসেনি। তো লাস্ট ইয়ার আমার প্রপোজালটা তারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল, এবং আমি আমার যে এইচআরের সাথে কথা বলেছিলাম, সেও বলেছিল যে যেতে পারো, বাট কে যাচ্ছ একটা লিস্ট বানিয়ে তোমাকে আমাদের যে লিগাল ডিপার্টমেন্ট আছে, লিগাল ডিপার্টমেন্টে জানাতে হবে, এবং সেখান থেকে তুমি যদি বাস নিতে চাও বা একসাথে তোমরা কীভাবে যেতে চাও সেটা জানিও, আমরা অফিস থেকে প্রোভাইড করবো। অফিস থেকে যদি তোমরা যেতে চাও অফিসের থ্রুতে। তারপর আমরা লিগাল ডিপার্টমেন্টে জানালাম এই নাম লিস্ট নিয়ে কোথায় যেতে চাই, কোন দিন যেতে চাই। তো ওরা তারপর আমাদের 1 সপ্তাহের মধ্যে জানালো যে তোমরা এতজন আছো, তো সেই হিসেবে এই একটা বাস আমরা দিচ্ছি, সেই বাসটা তোমরা নিতে পারো, এই টাইমে নিতে হবে এবং এই টাইমে ফেরত দিতে হবে। কিন্তু একজনকে অথরাইজ সাইন করতে হবে, যে এই বাসটা নেওয়ার সময় রিসিভ করছে সেটা সাইন করবে, এবং জমা দেওয়ার সময়
যখন ঘুরে ফিরে আসবে তখন যেন সব কিছু ঠিকঠাক আছে সেটা চেক করে আমাদের জমা দেয়। তো সেই অথরাইজ সিগনেটারিটা আমাকেই হতে হয়েছিল লাস্ট টাইম, এবং অ্যাজ ইউজুয়াল এই বছরও তাই। কিন্তু আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই, তো আমি আমার অফিস কলিগ একজনকে বলেছি, সে এসছে, অলরেডি দেখতেই পেয়েছো ফাতমিয়াকে। তো ওই একমাত্র আমাদের ড্রাইভার হিসেবে আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তো চলো আজকে তোমাদের সাথে ইনফরমেশানটা শেয়ার করলাম। কখনো ইচ্ছে করছে তোমাদেরও যাওয়ার, তো তোমরাও চেষ্টা করো এটা অ্যারেঞ্জ করে যাওয়ার। আমাদের বাস এসছে, তো আমাদের 10 ইউরো লেগেছে সবার জন্য। পেছনে দেখতে পাচ্ছ কেসে। যেমন বললাম তোমাদের সাথে আমি ইনফরমেশানটা শেয়ার করলাম, এটা খুব একটা ইজিও নয়। তোমাকে অনেকগুলো পার্সনের থ্রুতে যেতে হবে, পেপার ওয়ার্কও করতে হবে এবং রেসপন্সিবিলিটিও নিতে হবে। এটুকুই জাস্ট কাজ। কিন্তু তারপর সবাই যদি যায়, একসাথে রাজি হয়, তো ব্যাপারটা যদি অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়, তারপর তোমরা যদি ঘুরতে আসো কোথাও সেরকম সুন্দর জায়গায়, আমি বলছি জিনিসটা খুবই ভালো। একবার করে দেখো, তোমরাও ট্রাই করে দেখো, জিনিসটা সত্যিই খুব ভালো। কোকেম ক্যাসেল থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের আমার ভিডিওর শেষ পর্যায়ে ঠিক। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আমার অফিস কলিগদের সাথে আমি কেমন এনজয় করলাম সেটাও আমি শেয়ার করেছি, তোমাদের সাথে কী খেয়েছি সেটাও শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।